পাখি ভালোবেসে পাখি পালন করলে পাখির থেকে ইনকাম করা যায়। সেটা প্রথম অবস্থায় একবারে পাখি পালন না করে সাইডে যদি অন্য কোনো বিজনেস থাকে তাহলে পাখি পালনটি করতে অনেক সুবিধাজনক হয়। হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাইছি যে পাখি ভালোবেসে পাখি পালন করলে পাখির থেকে ইনকাম করা থেকে শুরু করেছি। তার মধ্যে আমার অলরেডি 17 পিস বাচ্চা বেরিয়ে গেছে, হয়ে গেছে, আবার এরা ডিম বাচ্চা করেছে। তা আমি বুঝলাম যে বদ্রি পাখিতে পালন খুবই সুবিধা এবং কী কী সেগুলো আমি অতটা জানি না, লোকের কাছ থেকে জেনে নিচ্ছি, ইউটিউব দেখছি, দেখে তাদেরকে সেইভাবে খাবার দাবার দিচ্ছি। তার ইচ্ছা আছে বদ্রি পাখি আমি 100 পিস করবো, তারপরে গিয়ে বাচ্চা বিক্রি করবো। তাই এই আছে আবার ছোট্ট বদ্রি পাখি সেট আপ। প্রত্যেকটা হাড়িতেই ডিম বাচ্চা হয়েছিল, বাচ্চাও বেরিয়ে গেছে, এখন কিছু কিছু আবার ডিম বাচ্চা আছে। ফুচকা আমার মেন বিজনেস, সেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার সাইড বিজনেস, যেটা হচ্ছে। তাহলে চলে এলাম বন্ধুরা আমার ফুচকা তৈরি করা দেখাতে। এই হচ্ছে আমার যেখানে ফুচকাটা ভাজা হয়। এই যে আমার বাড়ির লোক ফুচকা ভাজছে, ব্যাটে করে তুলে দিচ্ছে, এরকম করে ভাজা হয়। আপনারা হয়তো আগে কোনো দেখেছেন কিনা দেখেননি, তা দেখে নিন। আমার রানী রাসমণি ঘাট ফুচকা স্টল আছে, দোকান আছে, ওখানে আমার বাড়ির লোকই বসে, আমিও বসি। আর আমাদের মেন বিজনেস ফুচকা পাইকারি। আমাদের বাড়ি থেকে পাইকারি নিয়ে যায়, বহু দূর দূর থেকে এসে নিয়ে যায়। তা যখন বেশি ফুচকা পাইকারি চাপ থাকে তখন আমরা দোকানে বসি না। এবার চলো আমাদের ঘরে দেখাবো। এই যে গুল দিয়ে ভাজা হয়, এখানে কোনো গ্যাসে ভাজা হয় না। ঘরে গিয়ে দেখাবো আমাদের কীভাবে ফুচকাগুলো বেলে বেলে রাখা হয়েছে। এই দেখো, সব বেলে বেলে রাখা হয়েছে, এই যে ফুচকা সব এইগুলো নিয়ে নিয়ে ভাজা হচ্ছে। তা তোমরা যদি ফুচকা পাড়া বলে ইউটিউবে সার্চ করো, দেখাবে যে আমাদেরও ভিডিও দেখাবে। অনেক ইউটিউবার এসে ভিডিও করে গেছে, ফুচকা পাড়া, ফুচকা গ্রাম, এরকম সার্চ দেবে, তাহলে ভিডিওটি দেখতে পারবে আমাদের অন্য অন্য ইউটিউবদের কাছে। এখানে আমাদের মেন ব্যবসা ফুচকা। এবার আমি আপনাদের দেখাবো আমি ভালোবেসে যে পাখিগুলো পালন করেছি, সেটা আপনাদের দেখিয়েছি। সেই উপরে আমার সেট আপ, সিঁড়িটা আমার একটু আছে, এখন সাইডে রেলিং দেওয়া হয়নি, দরজাটা আটকানো আছে, দরজাটা খুলি। আমাদের পাশে মাঠ আছে, এই ছাদের পরে দেখো, বললাম না যেদিনকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই দিনকে ভিডিওটি করেছি এটা। এই দেখো, আমি এমনিও পাখি ভালোবাসি। এখানে জল এবং পাখিদের জন্য খাবার আমি সবসময় দিয়ে রাখি। ফুচকা যেগুলো পাপড়ি হয় না, এগুলো গুঁড়ো গুঁড়ো করে দিই। এই দেখো চড়ুই পাখি এখানে চান করছে, চড়ুই পাখি এবং শালিক পাখি, এখানে অনেক রকম পাখি আমার ছাদে আসে। আমি এদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখি, পাপড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে দিই এবং বাড়ি থেকে ভাত চাল যা থাকে আমি দিই, ওরা খায়। কাক থেকে শুরু করে বহুত রকম পাখি আসে আমার ছাদে, আমি ওদেরকে খাবারের ব্যবস্থা করে দিই। এবং জল, শীতের সময় পুরো জলটা আমি সব সময় দিয়ে রাখি, পরিষ্কার জল। সেইগুলো অন্য অন্য পাখি, আমাদের ইন্ডিয়ান বার্ড যেগুলো আছে, তারা এখানে এসে খায়। আমি পাখি সত্যিই ভালোবাসি, যার জন্য এখানে পাখির সেট আপটা করেছি, এই বদ্রি পাখি। তা এই বদ্রি পাখিগুলো সত্যি আমি এনে খুব খুশি। 14 পিস থেকে আজকে আমার এখানে 33 পিস হয়েছে, আরও ডিম বাচ্চাও হয়েছে। এবার আমি দেখাবো আমার পুরো পাখির সেট আপ। আর এই দেখো, আমি এদের জন্য ভাত, মাটি, বিট নুন, সমুদ্রের ফেনা, নিম পাতা, তুলসী পাতা, দানা, সব রকম ব্যবস্থা আমি করে রেখেছি। সব কিছুই আমি ইউটিউব থেকে দেখে দেখে এবং ইউটিউবারদের কাছে শুনে শুনে এগুলো করেছি। এই যে আমার আশেপাশে এরিয়া দেখো, এটা হচ্ছে শহীদপল্লী ফুচকা পাড়া বললে দেখাবে। শহীদপল্লী ফুচকা পাড়া, ফুচকা গ্রাম, ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পারবেন। এই দেখুন পুরো আমার সেট আপটি এই যে সিঁড়ির পাশ দিয়ে 12 লম্বায়, আর এদিকে আছে 5 লম্বায়, 12 চওড়ায় 5।
আর হাইট এক সাইডে 3 আর এক সাইডে 4। এই হচ্ছে আমার ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে জানাই ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থেকো।